हरे कृष्णा। गिरिराज महाराज की, गोविंद कुंड की। नमस्ते गिरिराजाय गोवर्धन नामिने अशेष क्लेश नाशाय परमानंद वर्धिने। আজ আমরা গোবিন্দ কুণ্ডে এসে উপস্থিত হয়েছি। শ্রীমদ্ ভাগবতমে আমরা অন্নকূট মহোৎসব এবং গোবর্ধন লীলা সম্বন্ধে যা জেনে থাকি, সেখানে বর্ণনা করা হয়েছে গিরিরাজ মহারাজ বৃন্দাবনে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। যমুনা দেবী গোবর্ধনের প্রথম স্থান অধিকার করেছেন। সমস্ত ব্রজমণ্ডলকে ঘুরে ঘুরে প্রথম স্থান নিয়েছেন, আর গিরিরাজ মহারাজ দ্বিতীয় স্থান নিয়েছেন। এই গোবর্ধন পর্বতকে দেখতে ঠিক একটা ময়ূরের মতো। পিছনের দিকে লেজ রয়েছে এবং সামনের দিকে মস্তক রয়েছে, এবং মস্তকের দুপাশে দুটি চোখ রয়েছে, যেই চোখ দুটো হচ্ছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড। বর্ণনা করতে গিয়ে শুকদেব গোস্বামীপাদের বর্ণনায় আমরা দেখতে পাই যে মানুষ যখন অহংকারী হয় তখন তিন ধরনের প্রভাব সৃষ্টি হয়। একটা হচ্ছে মত্ত, আর হচ্ছে প্রমত্ত, আর হচ্ছে উন্মত্ত। মত্ত আমরা বুঝতে পারি যখন কোনো হাতি মাথায় সমস্যা হয়, সে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেয়। আর প্রমত্ত আমরা দেখতে পাই কর্ণ, তিনি গুরুদেবের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ না করে তিনি নিজেই নিজের মতো করে অনুকরণ করেছিলেন, কিছু প্রমত্ত। আর উন্মত্ত হয়েছিল আমাদের দেবরাজ ইন্দ্র। কেন না, যখন দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ হয়ে গেলেন, সংকল্প করলেন, তখন উনি ভাবলেন সমস্ত ব্রজবাসীদেরকে ধ্বংস করে দেবে, আর বৃন্দাবন নামক এই স্থান উনি ধ্বংস করে দেবে। তো সেইভাবে উনি পরিকল্পনা করলেন। তা কি পরিকল্পনা করলেন না, যখন ভগবান কৃষ্ণ এই বালগোপালের রূপে শ্রীধাম বৃন্দাবনে গোকুলে লীলা করলেন, ঠিক সেই সময় নন্দগায়ে যখন নন্দ মহারাজ আসলেন, আর তখন নন্দ মহারাজের 9 লক্ষ গাভী ছিলেন। আর এই সমস্ত গাভীরা গিরিগোবর্ধনের উপরে তারা ঘাস পেতেন, আর সেই ঘাস খেয়ে তাদের জীবন নির্বাহ করতেন। এর ফলে কি হতো, সমস্ত ব্রজবাসীদের আয়ের উৎস দুগ্ধজাত দ্রব্য এই গাভীদের থেকেই লাভ হতো। আর তখনকার সময় এই বৃন্দাবনে গোকুলে সব জায়গায় কেবল ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল দুগ্ধ দ্রব্যের। একদিন মনে মনে কৃষ্ণ চিন্তা করলেন যে গিরাজ পর্বত যেহেতু আমাদের সকলের জীবনকে সুরক্ষা দিচ্ছে, তাহলে আমরা গোবর্ধনকে পূজা করব। তো তত্ত্বত দিক থেকে গোবর্ধন পশ্চিম শালমণি দ্বীপে গোবর্ধন পর্বত রূপে ছিলেন। আর সেখানে বৃন্দাবনে দুই ভাবে আসে। এক হচ্ছে যখন রামলীলায় সেতু বন্ধন হয়েছিল, তখন হনুমান এই গোবর্ধন পর্বতকে আনতে গিয়েছিলেন, তখন তিনি চলে আসলেন। আর দ্বিতীয়ত পুলস্ত ঋষির মাধ্যমে এই গোবর্ধনে আসার দ্বিতীয় ধাপ শুরু হলো। একবার ঋষি পুলস্ত উনি ভাবলেন যে আমি যেহেতু এই পশ্চিম ভারতে আছি, এখানে কোনো গঙ্গা নেই, আমি স্নান করতে পারি না, তো আমি হচ্ছে গঙ্গার কাছে যাব। তো উনি কাশীতে যাওয়ার চিন্তা করলেন। মনে মনে ভাবতে, আমি এতদিন এই দ্বীপের উপরে বসে বা এই পর্বতের উপরে বসে আরাধনা করেছি, তো আমি পর্বতকে সাথে করে নিয়ে যাব। তো জিজ্ঞেস করছে গোবর্ধনকে, তুমি কি আমার সাথে যাবে? তো গোবর্ধন পূর্বেই ভাবছে যে বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, আর উনি সেখানে লীলাবিলাস করবেন, তো আমি বৃন্দাবনে যাব। তো ঋষির সাথে সলভ করলেন, হ্যাঁ আমি যাব, তবে তোমার সাথে আমার একটা চুক্তি থাকবে। কি না, তুমি যদি আমাকে পথে কোথাও নামাও, তাহলে আমি আর ফিরে যাব না। ঠিক যখন শালমণি দ্বীপ থেকে আসলেন আর বৃন্দাবনে যখন পৌঁছালেন মথুরা মণ্ডলে, আস্তে আস্তে ঋষির বাহ্যক্রিয়ার চাপ হলো। আর ঋষি কি করলে, এত চাপ হলো, গোবর্ধন আস্তে আস্তে ভারী হতে শুরু করলো। তো ঋষি গোবর্ধনকে বৃন্দাবনে নামিয়ে বাহ্যক্রিয়া সম্পন্ন করে স্নান আদি করে যখন গোবর্ধনকে তুলতে গেলেন, তখন গোবর্ধন পর্বত ভারী হয়ে গেলেন, আর তুলতে পারছে না।
এখন গোবর্ধন পর্বতকে বলছে তুমি কেন উঠছো না? ঋষিকে বলছে দেখো তোমার সাথে তো আমার পূর্বেই প্রতিশ্রুতি ছিল যে তুমি যদি আমাকে পথে কোথাও নামাও তাহলে আমি আর উঠবো না। তো ঋষিদের একটু তপস্যা করার ফলে ক্রোধ থাকে, তো সে অভিশাপ দিলেন তুমি দিনে দিনে তিলে তিলে মাটির নিচে চলে যাবে। তো আমাদের পুরাতন আচার্যরা শ্রীমদ ভাগবতমের বর্ণনা অনুসারে বর্ণনা করেছেন যে গোবর্ধন যতদিন এই জগতে থাকবে ততদিন ঘোর কলি এবং মায়া আমাদেরকে পরাস্ত করতে পারবে না। তাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে গিরাজ যতদিন আছেন ততদিন আমরা মায়ামুক্ত হয়ে ভগবত সেবায় নিজেকে আত্মোৎসর্গ করতে পারি। আর যখন কৃষ্ণচন্দ্র ভগবান ভাবলেন যে আমাদের গাভীর জীবন ধারণ, আমাদের জীবন ধারণ গোবর্ধন পর্বত করছেন, তাহলে আমরা পূজা করব, এই সিদ্ধান্ত নন্দ মহারাজকে বললেন। নন্দ মহারাজ এই সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না। তখন জ্যাঠামশাই উপানন্দকে বললেন। তো উপানন্দ মহাশয় নন্দ মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে অনুমতি নিলেন এবং তারা একটা নির্দিষ্ট দিন ঠিক করলেন যে হ্যাঁ আমরা এই দিনে গোবর্ধন পূজা করব। কিন্তু এই সিদ্ধান্ত যখন ব্রজমণ্ডলে হলো, সমস্ত ব্রজবাসী জানতে পারলো, সাথে সাথেই ইন্দ্রদেব বুঝতে পারলেন যে তার পূজা বন্ধ হবে এবং এই গোবর্ধনের পূজা হবে। তো উনি কি করলেন না, উনি ক্রোধান্বিত হলেন, আর ক্রোধান্বিত হয়ে 7 দিন 7 রাত উনি বর্ষা নিক্ষেপ করলেন। আর বর্ষার দ্বারা বর্ণনা করা হচ্ছে ভাগবতমে, কলসে যদি জল নেওয়া হয় আর সেই জল যদি ঢেলে দেওয়া হয় তাহলে কলসের কাঁধায় যেভাবে জল নিক্ষিপ্ত হয় সেরূপে বৃষ্টির ফোঁটাগুলো গোবর্ধন পর্বতের উপরে পড়েছিলেন ব্রজমণ্ডলে। আর কৃষ্ণচন্দ্র ভগবান চিন্তা করলেন এখন আমি ব্রজবাসীদের এবং গাভীদেরকে যদি সুরক্ষা দিতে হয় তাহলে এই গোবর্ধনকে আমি ছত্ররূপে ধারণ করব। ভগবান গোবর্ধনকে বাম হাতের কনিষ্ঠাঙ্গুলে এই গোবর্ধন পর্বতকে ছত্ররূপে ধারণ করলেন। সমস্ত ব্রজবাসীরা গাভীরা এর নিচে এসে আশ্রয় গ্রহণ করলেন। 7 দিন পরে যখন দেবরাজ ইন্দ্র দেখলেন যে আসলে এই কৃষ্ণচন্দ্র ভগবান সাধারণ কোনো বালক নয়, তখন সে পরাস্ত হলেন। মনে মনে ভাবলেন যে না, এ গোলক বিহারী কৃষ্ণ স্বয়ং ভগবান। তো তখন দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির চরণে আশ্রয় গ্রহণ করলেন। আর দেবরাজ বৃহস্পতি তখন দেবরাজ ইন্দ্রকে তিরস্কার করলেন, দেখো আমি ভগবানের কাছে তোমার জন্য কোনো প্রার্থনা করতে বাধ্য নই। কেন না, ভগবান আমাকে যখন প্রশ্ন করবে যে তুমি দেবতাদের গুরু হয়ে তুমি এভাবে একজন কুপুত্র গ্রহণ করেছো, তখন আমি কি উত্তর দেব? তো আমি তোমার জন্য কোনো প্রার্থনা ভগবানের কাছে করতে বাধ্য না। তাহলে আমি একটা তোমাকে বুদ্ধি দিতে পারি, যে বুদ্ধির দ্বারা হয়তো ভগবান তোমাকে আশ্রয় দিতেও পারে। তো আমি সুরভি গাভীকে বলে দিতে পারি, আর যদি এই গাভী ভগবানকে বলে তাহলে হয়তো তুমি সুরক্ষিত হতে পারো। তো যেহেতু গাভী ভগবানের অত্যন্ত প্রিয়, তো গাভীকে ডাকলেন, সুরভি দেবী আসলেন। সুরভি দেবী বৃহস্পতির কাছ থেকে এই কথা শুনে ভগবানের কাছে গমন করলেন। তো ভগবানের কাছে গেলেন এবং প্রথমেই যখন ভগবানের কাছে সুরভি দেবী গেলেন তখন ভগবান জিজ্ঞেস করছে সুরভি দেবীকে, হে দেবী তুমি কেন আমার এই ধামে প্রবেশ করলে? তো সুরভি দেবী বললেন, দেবগুরু বৃহস্পতি আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন, কারণ ভগবান কৃষ্ণকে বালগোপাল রূপে নন্দ মহারাজের পুত্র রূপে দেবরাজ ইন্দ্র তুচ্ছ তাচ্ছিল্য চিত্তে অপমান করেছে এবং ব্রজবাসীদের ক্ষতি করেছে। তাই আপনার কাছে প্রেরণ করেছেন তার শিষ্যকে ক্ষমা করে দেওয়ার জন্য। আর যখন এই কথা গাভী বললেন, ভগবান বলছেন দেবরাজ ইন্দ্রকে আমি ক্ষমা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি না, এই দেবতা ইন্দ্রের পূজা আজকের থেকে এই জগতে বন্ধ হবে। তবে এই ওর যেহেতু ইন্দ্রত্ব পদ, রাজার পদ, এই রাজাকে ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হবে। কি দুগ্ধ ভিক্ষা করতে হবে। আর এই দুগ্ধ ভিক্ষা করে এনে সমস্ত গোবর্ধনকে দুগ্ধ দ্বারা অভিষেক করতে হবে। অভিষেক করে পূজা করলে তাহলে আমি দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দেব। তো
দেবরাজ ইন্দ্র সমস্ত ব্রজবাসীর কাছে এই দুগ্ধ ভিক্ষা করলেন। দুগ্ধ এনে গোবর্ধনকে স্নান করালেন, পূজা করলেন, পরিক্রমা করলেন, অভিষেক করলেন। সেই অভিষেকামৃতের ধারায় এই গোবিন্দকুণ্ড তৈরি হয়েছিল। তাই আমরা ভাগবতমে সেই সিদ্ধান্ত দেখতে পাই। কিন্তু ভাগবতমে শুকদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন যে দেবরাজ ইন্দ্রের মতো এত বড় রাজা হওয়া সত্ত্বেও একজন নারী সুরভি দেবী তার লেজ ধরে ধরে ভগবানের কাছে যেতে হয়েছিল। কেন? তার শুধু দম্ভের কারণে, উন্মত্ততা যে তার ছিল, সেই দম্ভের কারণে সে তার রাজত্ব পদ নিয়ে ভগবানের কাছে আসতে পারেনি। তাই আমাদের এখানে এই অহংকার শূন্য হওয়ার একটা পিঠ, আমাদের চিত্তে যদি কোনো অহংকার থেকে থাকে, আমরা ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার সেই সুযোগ লাভ করব। এই স্থানে আমরা দেখতে পাই মাধবেন্দ্র পুরীপাদ যখন ভজন করেন তখন এই শ্রীনাথজিকে স্থাপন করেছিলেন। চৈতন্য চরিতামৃতের বর্ণনায় আমরা দেখতে পাই গোস্বামীদেরকে নির্দেশ দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, যাও বৃন্দাবন না থাকিও চিরকাল, গোবর্ধনে না উঠিও দেখিতে গোপাল। সেই গোপালকে এখানে স্থাপন করা হয়েছিল এবং আমাদের এই বৃন্দাবন ধামে বেশি দিন বসবাস করার নির্দেশও চৈতন্য মহাপ্রভু প্রদান করেননি। দর্শন করে আমরা সবাই আবার আমাদের গুরু নির্দেশে স্বস্ব ধামে গিয়ে কৃষ্ণ কথা, কৃষ্ণ ভাবনা প্রচার করব। আমরা এমন কোনো বাসনা করতে পারি না যে আমরা ব্রজবাসী হব এবং আমরা ব্রজে থাকবো না, আমরা এই ব্রজের কথা আমরা সমস্ত জগতে প্রচার করবো। গিরাজ মহারাজ কি, গোবিন্দ কুন্দ কি, শ্রী শ্রীমাদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, শ্রীল প্রভুপাদ কি, ইস্কন গুরু আচার্য সন্ন্যাসী বৃন্দ কি, নিতাই গুরু প্রেমানন্দে। হরি হরি।